মেয়েটা শার্কের হাত থেকে বাঁচার জন্য সাঁতরে লাইফবোটের কাছে যাচ্ছিল এবং তার পিছনে শার্কটা ছিল। সে যখনই লাইফবোটের উপরে উঠতে যাবে ঠিক তখনই লাইফবোটের পুরাতন রডটা ভেঙে আবার পানিতে পড়ে যায় এবং শার্কটা তাকে অ্যাটাক করতে করতেই সে আবার উঠে পড়ে। শার্কটা মেয়েটাকে খাওয়ার জন্য আগ্রহ চেষ্টা করছিল, কিন্তু মেয়েটা অবশেষে সেফে পৌঁছে যায় সেই লাইফবোটের কাছে। সে খুঁজছিল সিগন্যাল গান। সে যখনই সিগন্যাল গানে ডিগি খুলতে যাবে ঠিক তখনই তার ইমোগুলো পানিতে পড়ে যায় এবং শুধু গানটা তার হাতে থাকে। সে একটা ইমো পানি থেকে তুলে গানে লুট করে সে উপর দিকে মারে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। সে অনেকটা নিরাশ হয় এবং সে আবার ডুব দিয়ে সেই গানগুলো নেয়। একের পর এক চেষ্টা করার পরও তার প্রত্যেকটা ইমো ব্যর্থ হচ্ছিল। এদিকে শার্ক তাকে লাগাতার অ্যাটাক করতেছিল। তার গোপ্রো ক্যামেরা এবং হেলমেটটা জলের স্রোতে ভেসে গিয়েছিল সমুদ্রের তীরে। একটি ছেলে পায় এবং সে ভিডিওটা দেখে তাড়াহুড়ো করে একজন লোককে ডাকতে যায়। আমরা তখনও দেখতে পেরেছি মেয়েটার পায়ে সমস্যা এবং শার্কটা তাকে লাগাতার অ্যাটাক করতেছে। তার হাতে থাকা সিগন্যাল গুলিটা দিয়ে সে মারতে চায়, কিন্তু তার প্রথম গুলি মিস হলো এবং শার্কটা তাকে আক্রমণ করে। সে ভেবেচিন্তে সুন্দর করে এম করে নিখুঁতভাবে আরেকটি গুলি করে এবং সেটা সফল হয়। শার্কটার পুরো শরীর জ্বলে যায়। শার্কটা ক্ষিপ্ত হয়ে আবারও তাকে অ্যাটাক করতে আসে এবং সেই অ্যাটাকটা ছিল আরো গুরুতর। লাইফবোটটা উল্টো করে দেয় এবং মেয়েটা জলে পড়ে যায়। শার্কটা আবার অ্যাটাক করে দেয়, কিন্তু সেই অ্যাটাকে লাইফবোটের মাথাটা ভেঙে যায় এবং লাইফবোটটা যেই শিকল দিয়ে বাঁধা ছিল সেই শিকলটাও আস্তে আস্তে নড়বড় হয়ে পড়ে এবং এক পর্যায়ে শিকলটাও সেখান থেকে ছুটে মেয়েটাকে নিয়ে তলিয়ে যায় পানির নিচে। শার্কটাও তার পিছনে পিছনে যায় এবং আমরা দেখতে পারি মেয়েটা অজ্ঞান হয়ে যায় এবং ছেলেটা একজন লোককে ডাকে। তারা দেখে মেয়েটা জলের স্রোতে ভেসে এসেছে এবং সৌভাগ্যবশত মেয়েটা জীবিত ছিল।